নদাইপুরে ঝুলন্ত দিয়ে উদ্ধারে চাঞ্চল্য, মৃত জামাল শেখ। লালগোলা থানার অন্তর্গত নদাইপুর গ্রামের এক ব্যক্তির ঝুলন্ত দিয়ে উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম জামাল শেখ, বয়স 55। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 15 দিন আগে পারিবারিক অশান্তির জেরে স্ত্রী, পুত্র, কন্যা ও দিদিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন জামাল শেখ। পুত্র ঘরের আসবাবপত্র নিয়ে শ্বশুর বাড়ি চলে যান। এক সপ্তাহ আগে স্ত্রীকে হাসুয়া নিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন জামাল শেখ। প্রাণে বাঁচতে স্ত্রী চলে যান ভাইয়ের বাড়িতে। এরপর থেকে জামাল শেখ একাই বসবাস করছিলেন। বৃহস্পতিবার তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় বাসিন্দারা উঁকি মেরে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। ঘটনা এলাকায় শোকের ছায়া। এখানে যাইনি, আমাকে এখানে দেখলে তার লাগে আমি পুলিশের সঙ্গে কথা বলি। আচ্ছা, কি করে হলো কিছু জানতে পারেননি? না, আমি কিছু জানতে পারি। এই যে বাড়ির মধ্যে এই ঘটনাটা ঘটে আছে, আজ সবাই বলছে 5-6 দিন হয়ে গেল, তো আপনাদের খবর কখন পেয়েছেন? খবর আমি আজকে পেলাম। আচ্ছা, আপনাদের অনেকে বলাবলি করছে আপনাদের ভিতরে নাকি কোনো ঝামেলার মধ্যে ছিল, তারপরে এটা কি ঘটনাটা সত্য বলে মনে করবো? ঝামেলা ওরকম আমাকে 22 দিন হলো হাঁটকে দিয়েছে। আমরা চলে গেছি, আর আমরা আসি না। ও বাড়িতে থাকে না, কুটে কুটে চলে যায়, রাত্রে আসে, খুব ভোর রাতে আসে, এসে আবার ঢুকে দেয়, বাড়িতে অত্যাচার করে। হাঁটকে দিয়েছে, আমরা চলে গেছি। আর কিছু আমি বলতে পারবো না, কিসে কী করেছে ও জানি। বাড়িতে কে কে ছিল? বাড়িতে ও একাই ছিল, বাকি সব? বাকি হাঁটকে দিয়েছে। ছেলে চলে গেছে শ্বশুর বাড়ি, আর আমি গেছি আমার ভাইয়ের বাড়ি। আচ্ছা, আপনি ওনার কে হচ্ছেন? আমি ওর স্ত্রী। তো ওনার বয়স কত? আমার 50-এর উপরে হয়ে গেছে। ওনার বয়স? ওরও ওরকমই হবে। নাম? যেমন সে। আপনার নাম? নামধরে। নানির বাড়িতে। তোমরা আমার কোথায়? নানির বাড়িতে। সোনার বেটা কোথায়? ওইদিকে। তোমরা জানতে না? না, না, তোমরা কয় ভাই বোন? এক ভাই এক বোন। তো মানে প্রতিদিন কি এরকম ঝামেলা হতো না হঠাৎ করে? প্রতিদিন করতো। তারপরে তারপরে ভয়ে আমরা হাজাপাস নিলে তার তো তখন আমরা চলে গেছি। আপনাকে হাইকে দিয়েছে, বলেছে বাড়ি থেকে চলে যা, তোরাকে বাড়িতে থুবো না, মার্ডার ফেলে দিব, সবকে মার্ডার করে দিব। এটা কে বলতো? আব্বা। ও, তোমার মাকে বলতো বা তোমরা কে বলতো? সবাইকে। তারপরে তারপরে আমরা চলে গেছি, আর কিছু জানি না। কখন জানতে পারলে? এখন সবাই লোকে বললো আজকে। অনুমান কদিন আগে এরকম হয়েছে বা তোমাদের সাথে যোগাযোগ রেখেছিল? আজ 5 দিন হলো। আমার নানির বাড়ি গেছে, ওটা গিয়ে আমাকে সাইকেল দিয়ে ফেলে দিয়েছে, দিয়ে টুটির উপরে বসে গেছে, তো মারে ফেল দিয়েছিল। কাকে? আমাকে। তোমরা? আমার কোলে একটা বাচ্চা আছে, বাচ্চাটা ভাগ্য ভালো ছিল না, নাহলে মানুষ করতে পারতো না, মরে যেত। তারপরে তারপরে কিছু জানি না আমি। কখন জানতে? এখন তুমি কখন জানলে? এখন তো 9টার দিকে। ওর কি মাথার কোনো সমস্যা ছিল, এটা জানতে পেরেছিলে? না, কোনো পারিবারিক এরকম কি অশান্তি করতো বা কিছু? এমনি এমনি ওরকম করতো। কি নাম তোমার? রঙ্গিলা খাতুন। বাড়ি? বাড়ি মুলিডাঙ্গা, তোমার বাপের বাড়ি কোথায়? নদীপুর। এখানে তুমি থাকতে? হ্যাঁ, আমি এখানেই থাকবো, বাচ্চা হয়েছে বলে। ওখানে আছে, ওই বউটাও কিন্তু কাজ মোটামুটি 5-7 দিন হলো থাকে না, বাপের বাড়িতে থাকে। সকাল এসে বলছে যে সহনের মা গো, সহনের মা তুমি এদিকে আসো তো। আমি কি করতে যাবো? আমি কিন্তু বেটাকে চা খাওয়াচ্ছি দিয়ে এই 3-4 জনকে ডেকেছে ওই বউটাই, ডেকে এবার আসে এবার আমাকে ডাকছে। তো ঘরে ফ্যান চলছে, তো বেটা গেলে চা খাচ্ছি, চা ছাকা হয়ে গেছে, খালি ইয়াতে কাপে ঢেলেছি, চিল্লাছি যে চন্ডলা রে চন্ডলা। আমি কে? তুমি যেদিকে বাড়ি হয় আমি শুনতে পাচ্ছি না, মানে ফ্যান ঘুরছে শুনতে পাচ্ছি না। তো বেটা বাড়ি আসে বলছে যে মা গো মা, মাসি ডাকছে। তোর কোন মাসি রে? না তো যে মাসি মার পানি লিয়া যায় আর আমাকে 10 টাকা 20 টাকা করে দেয় না, ওই মাসি। এমনি সম্পর্কে দিদি বলি, বাড়ি আনছি। কি গো দিদি? তো বলছে এদিকে আইতো। আমি কি বলেন? না তো এদিকে আইনে রে। আমি কিন্তু বাড়ি আনছি, বলেন। তো বলছে যে জামালের কিছু খবর জানিস? আমি না। তো বলছে গ্যাস ছুটছে। আমি যে গ্যাস ছুটছে, কাল থেকে আমার ভাতি যারা ইন্দুর মেরে ফেলাইছে, যে দুনিয়ার গন্ধ করছে। তো রাতে দুনিয়ার ওরা গাল দিয়েছে, তো কই গন্ধ? ওই ওরকম ইন্দুর মরাই গন্ধ। আমি তো জানি না যে মানুষ মেরে আছে। বলে যে দেখতো
বলছি যে তালা মারা যাচ্ছে গো ভিতর থেকে, তো কি দেখবো, দিয়ে ওই ওর শ্বশুরকে ডাকতে পাঠালে করিমকে। সাতটা আপনার কি সকালবেলা কি দেখলেন? সকালে আমি কিছু দেখিনি, দিয়ে এবার ওর শ্বশুর বাড়ি গেছি, বহুটাও সিদ্ধা গেছে, করিমের বহুও গেছে, আম্মু গেছি। এবার যাই ওদিকে আসতেই পারিনি, সব হুলুস তুলুস শুরু করে দিয়েছে, মরে গেছে, গন্ধ করছে, খুব পোকা বার হয়েছে। তা আমি এখন অব্দিও কিন্তু দেখিনি। এটা কতদিন আগে মানে মারা গেছে এরকম খোঁজ পেয়েছেন? কতদিন আগে ওই রবিবারের দিন ছাদে উঠেছিল, ছাদে উঠে বলছে আল্লাহ আমার মরণ করো, ছাদ ভাই গাঞ্জানা পড়ি, মা লগো তুমি আমার দিকে তাকাইও, আমার কেহু নাই, আমি খাদ্য করে মানে লহালটি করছি, আমি এই করছি, মেঘ হচ্ছে দুনিয়া, এবার ঘর না মানে করছি।